ঢাকার যানজটের অন্যতম বড় কারণ হিসেবে দীর্ঘদিন ধরেই আলোচনায় সায়েদাবাদ, গুলিস্তান, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল। এবার সেই চিত্র বদলাতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। সম্প্রতি রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এসব টার্মিনালের বাস ডিপো পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গাবতলী বাস টার্মিনাল স্থানান্তর করা হবে সাভারের হেমায়েতপুরে, সায়েদাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে, আর মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাচল এলাকায় এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছাকাছি নতুন স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ফুলবাড়িয়া, গুলিস্তান টার্মিনাল ও কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বাস্তবে কবে নাগাদ সরবে এসব টার্মিনাল, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তাৎক্ষণিকভাবে এটি সরানো যাচ্ছে না। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, জমি অধিগ্রহণ এবং নতুন টার্মিনাল প্রস্তুতের কাজ শেষ করে ধাপে ধাপে করা হবে স্থানান্তর। সরকারের পরিকল্পনা অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে লাগতে পারে 2 থেকে 2.5 বছর সময়। পরিকল্পনা অনুযায়ী নতুন টার্মিনালগুলো শুধু বাস ছাড়ার স্থানই হবে না, সেখানে থাকবে আধুনিক বাস ডিপো, পার্কিং, যাত্রী সেবা এবং গণপরিবহনের সঙ্গে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা, যার ফলে রাজধানীর ভেতরে আন্তঃজেলা বাসের অপ্রয়োজনীয় চলাচল কমবে এবং যানজটও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে পরিবহন সংশ্লিষ্টদের মতে পরিকল্পনা সফল করতে হলে নতুন টার্মিনালগুলোতে প্রয়োজনীয় সব অবকাঠামো আগে নিশ্চিত করতে হবে, তা না হলে স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নে তৈরি হতে পারে জটিলতা। বিনায়ক রহমান, আজকের পত্রিকা।